হ্যালো এভরিওয়ান, হ্যালো ডব্লিউবিজেই অ্যাসপিরেন্ট। তো তোমাদের ডব্লিউবিজেই যে এক্সামটা খুব কাছাকাছি চলে এসেছে তোমাদের, আর কিছুদিনই বাকি আছে তোমাদের ডব্লিউবিজেই এক্সামের জন্য। প্রায় বলতে পারো আজকে যদি ভিডিওটা দিক থেকে দেখি তাহলে আর মোটামুটি 25 দিনের মতো বাকি আছে তোমাদের ডব্লিউবিজেই এক্সামের জন্য, ঠিক আছে? তো এই কদিনে তোমাদের আশা করি প্রিপারেশন তোমরা সবাই ভালো করেই করছো। তো তোমাদের প্রিপারেশনটা আরো ভালো করে মানে করার জন্য তোমাদের যে সুবিধার্থে আমি আম, তোমাদের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো তোমাদের সাবজেক্টে আছে, ডব্লিউবিজেই এর প্রিভিয়াস ইয়ার গুলো অ্যানালাইসিস করে আমি বের করেছি সেগুলো। ঠিক আছে, সেগুলো তোমাদের আমি এক এক করে এই তোমাদেরকে বলবো, ঠিক আছে, ভিডিওতে। তো ভিডিওটা তোমাদের সুবিধার্থেই বানানো, তাহলে তোমাদের প্রিপারেশনটা খুবই ভালো হতে পারে আরো। এবং রিভিশনের সময় যাতে কোনো অসুবিধা না হয়, এই চ্যাপ্টার ওয়াইজ যে ওয়েটেজ গুলো আছে ডব্লিউবিজেই এক্সামে আসে, তো সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে জুড়ে যাও, ঠিক আছে? তো আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা মেইনলি হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স, যেটা ডব্লিউবিজেই এক্সামে যে ম্যাথমেটিক্স সাবজেক্টের উপরে, যেখানে তোমাদের 100 মার্কসের কোশ্চেন হয়। তো তোমাদের ম্যাথমেটিক্স এর উপরেই আমরা এই ভিডিওতে আলোচনা করব কি কি ইম্পর্টেন্ট পার্টস গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে, ঠিক আছে? তো তোমাদের যেমন বলতে পারো, তো তোমাদের যেমন এখানে বলতে পারো যে যেমন তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে পার্টটা আছে, ঠিক আছে, যেমন সেখানে তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে। তো তোমাদের এই ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে কোন কোন পার্ট গুলো আছে আমি সেগুলো বলে দিয়েছি, তোমরা একটা খাতা পেন নিয়ে নোট করে নিতে পারো, ঠিক আছে? তো তোমাদের যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে যেটা হচ্ছে সেট, রিলেশন আর ফাংশন, এই চ্যাপ্টারটা, লিমিট এন্ড কন্টিনিউইটি, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। তিনটা চ্যাপ্টার খুবই ভালো করে করবে, কারণ ডব্লিউবিজেই লাস্ট প্রিভিয়াস 10 ইয়ার্স এর অ্যানালিসিস করে যেটা দেখা যাচ্ছে যে এই কোশ্চেন, এখান থেকে কোশ্চেন গুলো সব থেকে বেশি ক্যারি করছে, ঠিক আছে? তো এই তিনটা চ্যাপ্টার তোমরা ভালো করে করবে, ঠিক আছে? বর্তমান তোমাদের রিভিশনের জন্য আমি এগুলো বলছি, ঠিক আছে? সবই করতে হবে তোমাদেরকে, তোমরা তার মধ্যে যেগুলো একটু ভালো করে জোর দেবে সেইগুলো আমি তোমাদের এখন বলে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট তোমাদের ইন্টিগ্রাল পার্টটাতে যদি আমি যাই, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে তোমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, তো সবাই বুঝতে পারছো ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের বিভিন্ন যে রুল গুলো আছে সেগুলো পার্টস অফ ইন্টিগ্রেশন এগুলো। তারপর তোমাদের ডেফিনাইট ইন্টিগ্রেশন অবশ্যই করতে হবে, কারণ ডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে খুবই ভালো রকমের প্রশ্ন আসে প্রতি বছরে। তারপরে তোমাদের এরিয়া বিটুইন দ্য কার্ভস যে চ্যাপ্টারটা আছে ওটা করবে, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এই কটা চ্যাপ্টার তোমরা যদি ভালো করে করে নাও তো অবশ্যই তোমরা সেখান থেকে বেনিফিট পাবে, ঠিক আছে? তো পুরো ক্যালকুলাস পার্টটা থেকে প্রায় 40% নাম্বার ক্যারি করে ম্যাথমেটিক্স ডব্লিউবিজেই তে। তো মানে বুঝতে পারছো কতটাই ওয়েটেজ বেশি ক্যালকুলাস পার্টটা। তো অবশ্যই এটা খুবই ভালো করে তোমরা রিভিশন করলে আশা করি তোমরা ভালো মার্কস তুলতে পারবে ডব্লিউবিজেই তে। নেক্সট তোমরা এখানে আসো জিওমেট্রি, ঠিক আছে? জিওমেট্রিতে কি হচ্ছে, তোমাদের জিওমেট্রিতে দুটো চ্যাপ্টার আছে, 2D আর 3D অ্যান্ড ভেক্টর যেটা বলা হচ্ছে। তো 2D জিওমেট্রিতে যেটা হচ্ছে তোমাদের কি কি থাকতে পারে, যেমন স্ট্রেট লাইন, ঠিক আছে, তারপরে হাইপারবোলা, প্যারাবোলা, এলিপস, তারপর সার্কেল। এই পাঁচটা চ্যাপ্টার তোমরা ভালো করে করে নিও। প্লাস তোমাদের যে ইকুয়েশন আর ফর্মুলা বেসড যেগুলো কোশ্চেন আছে ওগুলো অবশ্যই করো, কারণ ওগুলোই বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে? তারপর ভেক্টর এন্ড থ্রিডি কে যদি আমি কম্বাইন করে বলি তাহলে সেখানে ভেক্টর এন্ড থ্রিডি থেকেও কিছু কোশ্চেন আসে, তোমরা প্র্যাকটিস করে রাখো, তোমাদের খুবই হেল্পফুল হবে, কারণ এই কটা চ্যাপ্টারের ওয়েটেজ দেখতে পারো তোমরা 25 মার্কস এর মতো তোমাদের আসতে পারে, ঠিক আছে? পার ইয়ার অন এন এভারেজ 25 মার্কস এর মতো এই চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন আসছে। তোমরা চাইলে তোমরা নিজেরাও প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখতে পারো। আমি যেগুলো অ্যানালাইজ করেই বলছি তোমাদের, ঠিক আছে? নেক্সট অ্যালজেব্রা পার্ট থেকে 15 মার্কস আসবে। অ্যালজেব্রা পার্ট মানে বুঝতে পারছো কি কি থাকবে। তো অ্যালজেব্রা পার্ট থেকে 15 মার্কস, এবং তোমাদের যে প্রবাবিলিটি, ঠিক আছে, প্রবাবিলিটি থেকে তোমাদের হচ্ছে 5 to 8 মার্কস থাকবে। সেখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা একটু বেশি জোর দেবে। এবং অ্যালজেব্রার পার্ট থেকে তোমরা কি কি করবে, বেশিরভাগ যে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেশনটা করবে, এবং বাইনোমিয়াল থিওরিমটা করবে, এন্ড সিকোয়েন্স এন্ড সিরিজ, ঠিক আছে? এই কটা চ্যাপ্টার যদি তোমরা ভালো করে করো আশা করি তোমাদের ডব্লিউবিজিই তে খুবই ভালো রকমের একটা মার্কস তোমরা পাবে ম্যাথমেটিক্সে, ঠিক আছে? আর যাদের যাদবপুর ইউনিভার্সিটি টার্গেট আছে, তোমরা যারা যারা যাদবপুর ইউনিভার্সিটিতে সিএসি ব্রাঞ্চ নিতে চাইছো ইঞ্জিনিয়ারিং এ, অথবা ফার্মাসিও করতে চাইছো, কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্মাসি করতে গেলে তোমাদের ম্যাথমেটিক্স এর স্কোর করতে হয়, ঠিক আছে? তোমরা অবশ্যই জেনে থাকবে।
তো তোমাদের জন্য এই কটা চ্যাপ্টার খুবই ভালোভাবে করে নিও, যাতে তোমাদের র্যাঙ্কটা সিকিউর হয়ে যায়, ঠিক আছে? তো এই কটা চ্যাপ্টার তোমাদের ম্যাথমেটিক্স এর জন্য বলার ছিল, সাজেশন হিসেবে নিতে পারো, অথবা তোমরা এটাকে আমি করার পদ্ধতিও বলে দিচ্ছি। তোমরা প্রথমে ক্যালকুলাসের পার্টটা রিভিশন করবে তোমাদের যখন পুরোটা সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কারণ আর কিছুদিন বাকি আছে, তোমাদের সিলেবাস তো কমপ্লিট হয়ে যাওয়ারই কথা। প্লাস তোমরা এগুলো হচ্ছে রিভিশন তরফে করবে, প্রথমে ক্যালকুলাসটা করবে, তারপরে জিওমেট্রি আর অ্যালজেব্রা, প্রবাবিলিটি, সেই যেরকম সিকোয়েন্সে তোমরা রিভিশন করতে থাকো। আর যতটুকু পারো কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? বই থেকেও বা কোনো তোমার কম্পিটিটিভ এক্সামের বই থেকে হোক বা পিওয়াইকিউজ হোক, যাই হোক, মোটামুটি আমি আগেই বলেছি পিওয়াইকিউজ প্র্যাকটিস করতেই হবে। তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড পিওয়াইকিউজ গুলো তোমরা করতে পারো, ঠিক আছে? রিভিশনের সময় তোমরা এই যে ক্যালকুলাস চ্যাপ্টারে কি কি পিওয়াইকিউজ গুলো আছে তোমরা দেখে করতে পারো। যদি কোথা থেকে পিওয়াইকিউজ করবে ভাবছো, ইন্টারনেটে অনেক জায়গায় পেয়ে যাবে, অথবা তোমাদের একটা বই আমি আগের ভিডিওতে রেফার করেছিলাম, যে আরিয়ান পাবলিকেশনে ডব্লিউবিজি লাস্ট 10 ইয়ার্স এর পিওয়াইকিউজ দেওয়া থাকে ওখানে, তো তোমরা ওটা পারচেজ করতে পারো অ্যামাজন এবং ফ্লিপকার্টে ইজিলি পাওয়া যাবে, অথবা আমার আগের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, ইজিলি পেয়ে যাবে অনলাইন স্টোর থেকে, ঠিক আছে? অথবা তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ার বই তোমরা নিতে পারো, তোমাদের অনেক বই অ্যাভেলেবেল আছে। তো সেখান থেকে অবশ্যই পিওয়াইকিউজ গুলো প্র্যাকটিস করতে থাকো, এবং অনলাইনে অনেক মক টেস্ট রয়েছে, তো তোমরা অনেক যতটুকু পারো সপ্তাহে একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। এখন যে 3টা সপ্তাহ বাকি আছে, একটা কি দুটো করে মক টেস্ট দিয়ে ওটা অ্যানালাইসিস করো, ঠিক আছে? যে কোন কোশ্চেনটা তোমরা পারছো না বা কোন চ্যাপ্টারের কোশ্চেন গুলো পারছো না, সেগুলোকে অ্যানালাইজ করতে থাকো। আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে। আর কোনো কিছু যদি প্রবলেম হয় বা কোনো প্রিপারেশনের জন্য বা কিছু যদি কোনো রকম যদি কোনো কিছু প্রবলেম হয়, তোমরা অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমার মেলে তোমরা আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।